আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তার ইট বিক্রি করার অভিযোগ। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কর্তৃক রাস্তা থেকে ইট তুলে নেওয়ার চিত্র এটি। ইউপি চেয়ারম্যান, একজন চেয়ারম্যান এবং কয়েকজন মেম্বারের বিরুদ্ধে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ। কত হাজার ইট? বেশি না, মাত্র 20,000 ইট তুলে নিয়েছে তারা। একটা রাস্তার বরাদ্দ হয়েছে 75 লাখ টাকা। বরাদ্দের কাজ শুরু হওয়ার পরে ইউনিয়ন পরিষদের যে গুদাম আছে, ওই গুদাম রক্ষণাবেক্ষণের নাম করে সেই রাস্তার বরাদ্দের টাকায় কেনা ইট, সেখান থেকে 20,000 ইট তুলে নিয়ে গেছে চেয়ারম্যান। যে 20,000 ইট নিয়ে গেছে সেখান থেকে 2,000 ইট ভেঙে খোয়া করে ইউনিয়ন পরিষদের মাঠে রেখে দিয়েছে, আর বাকি 18,000 ইট বিক্রি করে দিয়েছে। কত সুন্দর না? ইউনিয়ন পরিষদের গুদামের সংস্কারের জন্য 20,000 ইট গায়ের জোরে নিয়ে গেল। এটা তো সরকারি না। সরকারি বরাদ্দ হলে তো এমপির কাছ থেকে সরাসরি চেয়ারম্যানের কাছে আসতো। এটা তো রাস্তার জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা একটা কন্ট্রাক্টর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়েছে, এই রাস্তাটি ঠিক করে দেবে 75 লক্ষ টাকায়। সেখান থেকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজের জন্য 20,000 ইট নিয়ে চলে গেছে। নিলি তো ভালো কথা, যদি সরকারের কাজে লাগাইতো এটাও মেনে নেওয়া যাইতো যে সত্যি সত্যি সে সরকারি উন্নয়নমূলক কাজে লাগাইছে। তা না করে কি করছে, 2,000 খোয়া ভাঙছে আর 18,000 বিক্রি করে দিছে। আচ্ছা, ঘটনাটি কোথায় ঘটেছে, কারা ঘটিয়েছে, তাদের নামগুলো একটু বলি। ঘটনাটি ঘটেছে হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়িতে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একাধারে ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এনার নাম হচ্ছে হাসেন আলী। হাসেন আলী এবং 2 ইউপি সদস্য, ইনাদের বিরুদ্ধে এই রাস্তার ইট তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। 2023-24 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বালারহাট বাজারের রাস্তা পাকাকরণের জন্য প্রায় 75 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করলে সোমবার অর্থাৎ 22 এপ্রিল নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী ও ইউপি সদস্য মহিরুদ্দিন ও শহীদুল ইসলাম শ্রমিক দিয়ে ইউনিয়ন পরিষদের এলজিইডি গুদাম মেরামতের জন্য রাস্তার প্রায় 20,000 ইট তুলে নেয়। এরপর 2,000 ইট খোয়া করে গুদাম সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের মাঠে ফেলে রাখে, বাকি 18,000 ইট বিক্রি করে দেয়। এরকম উন্নয়ন কাজের জন্য অন্যের জিনিস নিজে দখল করে নেওয়ার ক্ষমতা কার আছে? এর জন্য আলাদা কলিজা থাকা দরকার। এলজিইডির গুদাম মেরামত করার জন্য অন্য আরেকজনের টাকা দিয়ে কিনা ইট নিজেরা দখল করে নিয়ে নিছে। কারণ ওই যে নামের শেষে আছে আদর্শের নেতা, ক্ষমতা তো দেখাইতেই হবে। ক্ষমতা না দেখালে তো এগুলো আসলে করা যায় না।